আপনি বোধহয় ভালো মন্দ কিছু বোঝার মতো অবস্থাতেই এখন আর নেই, কারণ এখানে তো আমার কোনো স্বার্থ জড়িয়ে নেই। আপনার স্বার্থের জন্যই বললাম, একটা ছোট জায়গা, লোকজন অনেক কথা বলতে পারে। স্যার, লোক কিছু বললে সেটা আমি ফেস করে নেব। আর ব্যাপারটা তো ছোট জায়গা কিংবা বড় জায়গার নয়, বিষয়টা হলো মানুষের মনে। মানুষের মনটা তো ছোট জায়গা কিংবা বড় জায়গার উপর নির্ভর করে না স্যার। সবার আগে তো আপনি এই কথাটা বললেন, আপনার মনে এরকম ধরনের কোনো কথা এসেছে বলেই আপনি বললেন। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি আশা করব আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন স্যার। স্যার, বাই দ্য ওয়ে, ও কেমন আছে, মানে আপনার বেবি কেমন আছে? কি করবেন আপনি জেনে সেটা? তো আপনার কাছে আসার জন্য ছটফট করছে। কিন্তু স্যার, বাড়ির সবাই ওর কাছে আছে, বিশেষ করে মা আছে। আমি আবারও একই কথা বলবো, মা থাকা সত্ত্বেও যদি একটা বাচ্চা অন্য কারোর কাছে আসার জন্য ছটফট করে, সেটা তো তার মায়ের জন্য সম্মানজনক নয়, তার মারও এটাতে ভালো লাগার কথা নয় স্যার। আপনি তো জিজ্ঞেস করলেন, কেনই বা জিজ্ঞেস করছেন? আপনি জিজ্ঞেস করলেন বলেই তো আমাকে। হ্যাঁ স্যার, জিজ্ঞেস করেছি, কারণ এটা তো আমি জানতেই পারি ও একটা সাংঘাতিক ট্রমার ভেতর দিয়ে গেছে। এখন সুস্থ হতে ওর কিছুটা সময় লাগবে, তাই স্যার আমি জানতে চেয়েছি। দেখুন, আমি শুধু এটুকু বলতে পারি যে নিয়ম অনুযায়ী আপনিই তো ওকে রেস্কিউ করেছেন, তো আপনার উচিত আমার মনে হয় একবার গিয়ে ওকে দেখে আসা। মানে আমি কিন্তু এটা বললাম জাস্ট, অন্য ক্ষেত্র হলে যা হয়, যেটা হওয়া উচিত আমি সেটাই বললাম, আর কোনো কারণ নেই এর পেছনে। স্যার, আপনিও খুব ভালো করে জানেন এই ক্ষেত্রটা আলাদা। তবু স্যার, আপনি যখন বলছেন, আমি একবার কি ওর সঙ্গে দেখা করে আসতেই পারি। তবে আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনার পরিবারের কেউ যেন আমাকে হিউমিলিয়েট না করেন। যুদাজিৎ, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, চলো। স্যার, আসছি, এসো। আসছি। টিকলু, বলছি যে আমরা তো অনেক দিন হয়েছে বাড়ি থেকে এসছি, গুগলু এখন সুস্থ হয়ে উঠেছে, এবার বোধহয় আমাদের ফেরা দরকার। আমি তো তোমাদের আসতেই বলিনি। না, এইভাবে কথা বলছিস কেন? তুই ডাকবি তবে তোর বাড়িতে আমরা আসবো। না না, এইভাবে ওভাবে কোনো রকম কথা বলার কিছু নেই। দেখ দাদা ভাই, পুবলু তো আমার কাছেই থাকে, এত বছর ধরে আছে। তোরা আর কতবার এসে আমার সাথ দিবি বলতো? আছে, অনেক রকম সমস্যায় আছে। যখন আমি বিশেষ করে বাইরে চলে যাই, তখন ওর একটা মানসিক, আমি জানি একটা খুবই প্রবলেমের মধ্যে দিয়ে যায় ও। কি করা যাবে, সব কিছু নিয়েই তো থাকতে হবে। আমি আছি, এইসব নিয়েই আছি। আর তোদের আর কেন দোষ দেবো? আমি কিছু বলার নেই আমার এই ব্যাপারে। দেখো ভাইয়া, আমরা তো আগেও অনেকবার বলেছি যে ওকে আমরা আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে যাই, কিন্তু তুমি তো ওকে ছাড়তে চাওনি। ওমনি একটা মানুষ, দেখতেই তো পাচ্ছ, কিছুই তো নেই আমার কাছে। একটা মানুষ সব কিছু হারিয়ে কি করে থাকে বলতো? ওই একটাই তো আমার সম্বল। সেই জন্যই বলছি। এনিওয়ে শিরিন, তুমি কি করবে? তুমি কি যাবে? যদিও বলে কখনো যে আমার সঙ্গে সংসার করতে চায়, তখন আবার ফিরে আসবো। হ্যাঁ, না মানে তোমরা বলছোই নিজেদের মুখে, ভাবতেই পারো যে আমি ওখানে অন্য কারোর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়াচ্ছি, কিন্তু সেটা তো নয়। আচ্ছা তোমরা বলো তো, এই সম্পর্কটার মানে এই সম্পর্কটাতেই কি আমার কিছু আছে আর বাকি? নেই তো। আমার তো জীবনটা নষ্ট হয়ে গেছে। বিয়ের পর থেকে সত্যিই তো কোনোদিনও শান্তি পাইনি। আমার জীবনে তো আর কিছু নেই, সেটাও তো তোমাদের মাথায় রাখতে হবে। বলো, সেটা তো ভুলে গেলে হবে না। হ্যাঁ, মানছি যে আমার দোষ ছিল, শুধু কি আমার একারই দোষ ছিল?
অনুজের যে দোষ ছিল না সেটা তো নয়, ওই মেয়েটা, ওর যে দোষ ছিল না সেটা তো নয়, সবারই দোষ ছিল। দেখো, আজ আর আমরা কেউ দোষ গুণের কথা বলবো না। তোমরা দুজনেই এখানে আছো, তোমরা যদি সেটেল করতে চাও তাহলে তোমরা নিজেরা একটু কথা বলে নাও না। তোমার কি মনে হয় না যে আমি কথা বলিনি ওর সঙ্গে? ও আমাকে বলেছে যে আমি এখানে থাকতেই পারি, তবে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, থাকলে পুবলুর মায়ের সম্পর্কে আমাকে এখানে থাকতে হবে। একটা সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে শিরিন, একটা সম্পর্ক ভাঙতেও যেমন অনেক সময় লাগে, একটা সম্পর্ক করতেও অনেক সময় লাগে। আর তোমার আমার সম্পর্কটা একটা ভেঙে যাওয়া সম্পর্ক। এখন এই মুহূর্তে আমাদের এই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগাতে গেলে যে পরিমাণ ধৈর্যের প্রয়োজন, যে পরিমাণ ত্যাগের প্রয়োজন, সেটা আমরা করতে পারবো না। এই সত্যিটা মেনে নেওয়া ভালো। আর তাছাড়া তার থেকেও বড় বিষয় হচ্ছে পুবলুর ব্যাপারে না আমি তোমাকে বিশ্বাস করি না তুমি আমাকে বিশ্বাস করো। তার থেকেও অনেক বড় বিষয়, তুমি যদি সম্পর্ক জোড়া লাগানোর কথাই বলো, তুমি আমাকে একদমই বিশ্বাস করো না। এবং এটা তো আজকে থেকে নয়, প্রথম থেকে, বিয়ের পর থেকে একই জিনিস ঘটছে, একইভাবে একই যন্ত্রণা। এবং সত্যি সত্যি যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, তার জন্য যে মেন্টালিটি পরিবর্তনের প্রয়োজন, আমার মনে হয় না সেটা তোমার পক্ষে করা সম্ভব। কারণ এই রোজ রোজ কাউকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করবে, একটা মেয়েকে নিয়ে তুমি আমাকে দিনের পর দিন অবিশ্বাস করে যাবে, এটা কার শুনতে ভালো লাগে? আর অনেকগুলো বছর পেরিয়ে গেছে, এসব নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। অনুজ, তুমি বলো না, যে মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে সেই মেয়েটা কি সত্যি তোমার জীবন থেকে চলে গেছে? যেদিন এই বাড়িতে এলাম সেদিনকে নিজের চোখেই তো দেখতে পেলাম, শুধু আমি না, সবাই দেখতে পেয়েছে। আজকে 6 বছর হলো তুমি যার কথা বলছো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি হঠাৎ করে এখানে এসে একটা সিচুয়েশনের মধ্যে অনেক কিছু তোমার যদি কিছু মনে হয়, সেখানে আমার সত্যি কিছু করার নেই। আমি কি করবো বলো? জীবনে সিচুয়েশন বলেও একটা বস্তু এক্সিস্ট করে, সিচুয়েশন অনুযায়ী অনেক কিছু বদলায়। তোমাকে বোঝানোর কোনো দায় আমার নেই, প্রসঙ্গ উঠলো তাই আমি বললাম। আর তাছাড়া এই মেয়েটি তো আমার শত্রু নয়। আজকে ঘটনাচক্রে আমরা একসাথে একটা ওয়ার্কিং ফিল্ডে একসাথে হয়েছি, একটা জায়গায় এসে পড়েছি। মানে আমি তো আমার হায়ার অথরিটিকে এটার জন্য বলতে পারি না যে আজকে এই মেয়েটি এখানে আছে বলে আমি কাজটি করব না, আমি অমুক জায়গায় যাবো না, এটা তো সম্ভব নয়। এইটুকু সেন্স তোমার থাকা উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার বাচ্চাকে যে মেয়েটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেভ করলো, তাকে থ্যাংক ইউ বলা তো দূরের কথা, তার কাছে কোথায় তোমার কৃতজ্ঞ থাকা উচিত, তুমি কিনা তাকে হিউমিলিয়েট করছো। এই হিউমিলিয়েশনটা কোনোভাবে মেনে নেওয়া যায় না শিরিন। মানে এখন তো আর নয়, 6 বছর পেরিয়ে গেছে, একটু বদলালে না তুমি? তুমি যে হিউমিলিয়েশনটা করেছো তাতে আমি হিউমিলিয়েটেড হয়েছি। ও তো আমার সাবঅর্ডিনেটেড স্টাফ, তারপরে ও যে আমার বাচ্চার জন্য এত কিছু করেছে, এটা অনেক। দেখ, এসব কথা এখন বলে তো কোনো লাভ নেই, এসব তো হয়ে গেছে। কেন হয়েছে, কি কার্যকারণ, সেগুলো তোরা খুব ভালো করে বুঝিস, জানিস। একটা মানুষ যখন একরকম বিহেভ করে তখন তার তো একটা জাস্টিফিকেশন থাকে, একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সে বিহেভ করেছে, ভুল কি ঠিক সেই জাস্টিফিকেশন আমি যাচ্ছি না। এটা নিয়ে আলোচনা করেও এখন কোনো লাভ নেই, এটা তো হয়ে গেছে। এবারে দেখ, সবকিছু মিটিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করা যায় কিনা, অন্তত বাচ্চাটার স্বার্থে। আমি তো এই মাটার সঙ্গে থাকতেই চাই না, এই মাটা পচা। আমি তো এই মামুনির সঙ্গে থাকতে চাই। দেখো, তোমরাই দেখো কিরকম ভাবে শিখেছে, কিরকম ভাবে নিজের মাকে নিয়ে কথা বলছে। কিন্তু ওকে এই কথাগুলো তো আমরা কেউ শেখায়নি। তোমার মনে হচ্ছে, কারণ তোমার মনে হওয়ার তোমার নিজস্ব একটা দুনিয়া আছে, নিজস্ব যুক্তি আছে, কিন্তু আমরা কেউ ওকে এই কথাগুলো শেখায়নি। এরকম কথা কোনো সুস্থ মানুষ কাউকে শেখাতে পারে না, এরকম কথা শেখানোর কথা পর্যন্ত কেউ ভাবতে পারে। তুমি এগুলো বুঝবে না সেটা আমি জানি, কিন্তু এটাই সত্যি। তুমি যদি সব ব্যাপারে আমার দোষ খোঁজো, আমার তো কিছু করার নেই শিরিন, এটাই তো সমস্যা। তুমি তো বিশ্বাস করো না কোনো কিছু করার নেই।
বিশ্বাস তোমাকে? বিশ্বাসটা আমি কি করে করবো অনুজ? না মানে ডে 1 থেকে তুমি বিশ্বাস করার মতন বা বিশ্বাসটা রাখার মতন কোনো কাজ করেছো? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে সবসময় অবিশ্বাস করে এসেছি, তো সেটা কি মানে তার পেছনে কোনো কারণ ছিল না? সেরকম কি কোনো ঘটনাই ঘটেনি যে তোমাকে অবিশ্বাস করার মতো? সেগুলো তো ভুলে গেলে চলবে না, তাই না? আজ তোমাদের সবাইকে একটা আনন্দের খবর জানাতে এসেছি আসলে, নাহলে এই সময় আমি এখানে আসতাম না। কি আনন্দের খবর? তুমি কি বিয়ে করছো? হ্যাঁ, কাকে? যোধাজিৎকে। Good day.